রেডি হয়ে গেল আমার গরমে চাল সহ সবজি দিয়ে রুই মাছের মাথা, পেটের মাছের টুকরা দিয়ে ঝোল, পাতলা ঝোল। আমরা এখন খেয়ে নিই। আমরা যখনই সবজি দিয়ে কিছু রান্না করব তখনই ভেজে নিব ভালো করে, আর মশলার পরিমাণটা কম দেব। তা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, এটা এখন লাল করে ভেজে নেব। আর এই যে এখানে এগুলা একদম কেটে নিব, আর এই কাঁচামরিচটা আর এই ধনে পাতাটা আমি শেষে দেব। তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছগুলা দিব, তাহলে আর লেগে যাবে না। তা প্রথমে আমি মাথাটা দিয়ে দেব। ওদিকে তরকারিগুলো কেটে নিই আমি। হয়ে গেছে ভাজা, এই পিসটা হয়ে গেছে, আর এই পিসটা ভাজা। আমার মেয়ে তো স্কুলে গেছে। আমার মেয়ে থাকলে এই গাছগুলা, এই কোনো বীজ দেখলে মিষ্টি কুমড়া, এই গাছগুলো কিন্তু আমার মেয়ে বীজ মাটিতে লাগিয়েছে, হয়েছে। তা আমি এগুলো এখন দিব। দেখো এইভাবে আমি চাল সহ আলু, পটল আর মিষ্টি কুমড়া কেটে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু কাপ দিব, বেশি দেবো না। আমরা ইচ্ছা করলে সাদা জিরা দিতে পারি, কাটে নিই, কাটিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে দিতে। এখন এখানে সব দেখা আদা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবই আছে, এখন দিয়ে দিই। আমরা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিগুলা কষিয়ে এখানে সিদ্ধ করতে হবে, তারপরে আমি ঝোলের পানি দিই। এখন দিব ঝোলের পানি, ঢাকা দিব। ধনে পাতা দিয়ে দেব। এখন দিব হলো কাঁচামরিচ, আর এখন দিয়ে দিব মাছ ভাজাগুলো, মাছের মাথা ভাজা সব দিয়ে দেবো। দারুণ একটা গন্ধ বেরোয়। আলু, মিষ্টি কুমড়া ছাল সহ কেটে, দেখো ধনে পাতা, কালো জিরা দিয়ে, কাঁচামরিচ দিয়ে পাতলা ঝোল। গরমে এর থেকে ভালো কি হতে পারে দুপুরে? যারা একটু সবজি দিয়ে মাছ পছন্দ করে